এটা হচ্ছে আজহার মসজিদের ভিতরের অংশ। যদিও আমি লুকাই এখানে ভিডিও করছি, ভিডিও করা নট অ্যালাউ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের দৃশ্যগুলো। আসলে ভিডিও করা নিষেধ সেহেতু আমি আসলে অ্যাকচুয়ালি ভিডিও করলাম না, জাস্ট একটু লুকিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উপরের দৃশ্যগুলো। আর হচ্ছে কি ভিতরে লাইটিং বা ফ্যানের এখনও বর্তমান সময়ে এটাতে এখন ক্লাস হয়। তো আমরা এটার ইতিহাস বা এটার বিশেষত্ব এটা সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে ধারণা দিব। আমার বড় ভাই উনি ইনশাল্লাহ এখানে পড়াশোনা করে, তো ওনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ এটা জানবো যে আসলে এখানে কি হয় না হয় বা এটার সূত্রপাত কীভাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমরা এই যে গেটটা দিয়ে প্রথম প্রবেশ করছি। এখন আমরা অন্য আরেকটা গেট দিয়ে বের হব। এখানে ছেলে মেয়ে ছোট বড় সবাই এখানে আসে। আসলে মসজিদ এখানে যে শুধু নামাজ পড়ায় তা নয়, এখানে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব কিছু হয়। বিভিন্ন টুরিস্টরা আপনারা এখানে আসে শুধু মসজিদটা দেখার জন্য, যে একটা ঐতিহাসিক একটা মসজিদ, এই সুবাদে আর কি তাদের আসা হয়। এই ভাই শুনি মসজিদের যে বক্সগুলো আছে না, এগুলো ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের জন্য টাকা কালেকশন করায়। মূল গেট এটা তো আমরা আসলে এখন আজহারের যে মূল ফটকটা সেটা আপনাদেরকে দেখাবো। আমরা আরেকটা পকেট গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম। তো এই যে এটা হচ্ছে গিয়ে আজহার মসজিদ এটা, আর এটা হচ্ছে গিয়ে আজহার বিশ্ববিদ্যালয়। কোনটা ভাই? আচ্ছা ভাই, যদি একটু এই জায়গায় দাঁড়ায় যদি একটু বলতেন আর কি। আসলে মিশরের যে ইতিহাস আল আজহার ইউনিভার্সিটির, সেটা মসজিদকে কেন্দ্র করেই প্রায় 900 খ্রিস্টাব্দের সময় এই মসজিদ, প্রায় 1500 বছর আগের মসজিদ। এই আল আজহার ইউনিভার্সিটি শুরু হয় এই মসজিদের মাধ্যমে। এই মসজিদ যখন শুরু হয়েছিল, এই মসজিদের মাধ্যমেই আল আজহার ইউনিভার্সিটির ইতিকথা। তারপর থেকে এখানে আরও কিছু জায়গা নিয়ে এখানে কুল্লিয়াতুল উসুলুদ্দিন, প্রথমে ইসলামিক স্টাডিজ দিয়ে আল আজহার ইউনিভার্সিটির পথ চলা শুরু। তারপর থেকে এখানে কিছু জায়গায় এখানে আরবি ভাষা এবং কুল্লিয়াতুল শরিয়াত ওয়াল কানুন, তারপরে কুল্লিয়াতুল উসুলুদ্দিন, এগুলো আছে এখানে। অর্থাৎ ইসলামিক স্টাডিজ যেগুলো, এগুলো এখানে আছে। আরও বাকি অনেক আছে যেগুলো হাইয়ুস সাবে আরেকটা এলাকায়, বিস্তৃত এলাকা জুড়ে আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখন আপাতত আল আজহার ইউনিভার্সিটিতে 65টা ফ্যাকাল্টিতে প্রায় বহির্বিশ্ব সহ মিশর এবং সারা বিশ্বের প্রায় 7 লক্ষ স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। আর এই পড়াশোনার সমস্ত খরচ আল আজহার ইউনিভার্সিটি বহন করছে। আচ্ছা, আপনি একটা আমরা কিছু বক্স দেখতে পাইলাম মসজিদের ভিতরে টাকা কালেকশন করতেছে। মসজিদের ভিতরে আসলে আজহার ইউনিভার্সিটি, আল আজহার মসজিদ কখনো কালেকশন করে না। এখানে হচ্ছে স্বেচ্ছায় যে এখানে হচ্ছে যে বক্সগুলো আমরা দেখতে পেয়েছি, সেগুলো হচ্ছে প্রায় ফিলিস্তিনের যে সংকট শুরু হয়েছিল তার আগে থেকেই এগুলো এখানে ছিল। অর্থাৎ ফিলিস্তিনের সহযোগিতার জন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান সাইফুল আজহার, উনি সারা বিশ্ব থেকে ডোনেশন এইভাবে করে সব অর্থ কালেকশন করে, এবং আল আজহারের ফান্ড থেকেও, মিশরের ফান্ড থেকেও, আল আজহার ইউনিভার্সিটির যে মূল ফান্ড ওইখান থেকেও মিশরের জন্য এখনও বর্তমানে সাহায্য সহযোগিতা চলমান রয়েছে। তো আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে বর্তমান সময়েও এখান থেকে হচ্ছে গিয়ে এই ফিলিস্তিনিতে, হ্যাঁ, প্রতি সপ্তাহে আপনার প্রায় এই কিছুদিন আগে শুধু বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকেই আপনার 42টা লরি গিয়েছে। এটা কি আমাদের যে আল আজহার ইউনিভার্সিটির যারা ছাত্র আছে এরাই এই কালেকশনগুলো করে আর কি। বাংলাদেশের অনেক মানুষ যারা আল আজহারকে ট্রাস্ট করে এখানে তারা অনুদান পাঠায় আমাদের মাধ্যমে। তারপরে আমরা আল আজহারে দিয়ে দিলে তারা এখান থেকে লরি থেকে পুরো বাংলাদেশের পতাকা দিয়ে, আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে, বাংলাদেশের ছাত্রদের এই ছাত্ররাই এগুলো বাস্তবায়ন করে এবং ছাত্রদেরকে আল আজহার থেকে অনেক উৎসাহ দেওয়া হয়। প্রত্যেকটা দেশের ছাত্র প্রত্যেকটা দেশ থেকে এভাবে কালেকশন করে। আসলে সরকারিভাবে কোনো দেশ এখানে দেয় না, কেবলমাত্র ছাত্ররাই এই কালেকশনগুলো করে। তার মানে বাংলাদেশের ছাত্ররাও এখানে বাংলাদেশের ছাত্ররাও বিপুল পরিমাণ লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে, আমি যদি বলি কোটি কোটি টাকা তাহলে ভুল হবে না। কিছুদিন আগে প্রায় 42টা লরি একসাথে গিয়েছে। প্রত্যেকটা লরিতে মূল্য আছে প্রায় আপনার
12 থেকে 14 লক্ষ পাউন্ড, তার মানে বাংলা টাকায় প্রায় 40 থেকে 50 লক্ষ, 40 থেকে 50 লক্ষ প্রত্যেকটা গাড়িতে 50 লক্ষ গাড়িতে। টাকার খাবার খাবার। পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এখন আপনারা শুনতে পাইলেন যে আসলে আল আজহার ইতিহাস সম্পর্কে।